ভারতের মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগ ঘিরে দেখা দিয়েছে বিতর্ক, নিরাপত্তা জোরদার হয়েছে আর অভিযোগ উঠেছে সংখ্যালঘু আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার। মুর্শিদাবাদের রেজিনগর বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর একই নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে এখানে উৎসব মুখর মুসলিমরা, পাশাপাশি আছে রাজনৈতিক বিতর্ক। শনিবার দুপুর ১২টায় ফিতা কেটে রিমোট টিপে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। এই আয়োজন ঘিরে জনতার ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে মাথায় ইট বয়ে এসেছে বহু মুসলিম। এই আয়োজনে মদিনা থেকে এসেছেন দুই বিশেষ অতিথি। ৪০০ অতিথির জন্য ১৫০ ফুটের বিশাল মঞ্চ আর প্রায় লাখ মানুষের জন্য শাহী বিরিয়ানির আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদের ৭টি ক্যাটারিং প্রতিষ্ঠানের ঘাম ঝরানোর প্রস্তুতি। শুধু খাবারের খরচ প্রায় ৩০ লাখ টাকা। পুরো আয়োজনে ব্যয় ছুঁয়েছে ৭০ লাখের কাছাকাছি। এদিকে নিরাপত্তা ছিল নজিরবিহীন। ৩,০০০ পুলিশের সঙ্গে মোতায়েন করা হয়েছে ১৯ কোম্পানি অতিরিক্ত বাহিনী। বিকেল ৪টার মধ্যেই এলাকা খালি করার নির্দেশ। হুমায়ুন কবিরের এই উদ্যোগ বাবরি মসজিদের নাম পুনরুজ্জীবন নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা বলছে সংখ্যালঘু আবেগকে রাজনৈতিকভাবে উস্কে দিতেই এই আয়োজন। তৃণমূলও বলছে মসজিদের নামে হুমায়ুন কবির রাজনৈতিক উত্তেজনা ছড়াতে চাইছেন। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ায় গভর্নর সিভি আনন্দ বোস এর আগে হুমায়ুন কবিরকে গ্রেফতারের নির্দেশও দেন। হুমায়ুন কবির অবশ্য দাবি করেছেন এই মসজিদ নির্মাণ সম্পূর্ণ ধর্মীয় উদ্যোগ আর এর ব্যয় বহন করবে সাধারণ মুসলমানরা। নির্মাণ শেষ হতে সময় লাগবে ৩ বছর। তিনি জানান তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক তার শেষ। ১৭ ডিসেম্বর তিনি বিধায়ক পদ ছাড়বেন আর ২২ ডিসেম্বর নতুন একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনাও করছেন হুমায়ুন কবির। ইশা জাহান, নাগরিক।